আজকে হলো আমার ছেলের বেস্ট ফ্রেন্ড বাসায় আসবে, তো ওই উপলক্ষে আজকে বিরিয়ানি রান্না করব আর সেটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসে আমরাও সবাই অনেক ভালো আছি। আমি সব সময় রাতের বেলায় হলো জামা কাপড়গুলো বারান্দায় শুকাতে দেই, কারণ রাতের বেলায় বাইরে অনেক বাতাস থাকে আর সকালে অনেক ভালো রোদ আসে বারান্দায়। তো রাতের বেলায় দেখা যায় যতটুকুই শুকায় আর সকালে রোদ্রে ভালো মতো একদম শুকিয়ে যায়। এজন্য সবসময় আমি রাতের বেলায় জামা কাপড়গুলো বারান্দায় শুকাতে দেই। তো এই তো বারান্দায় শুকাতে দিয়েছিলাম আর সকালে এত সুন্দর বাতাস বারান্দায়, তো খুবই ভালো লাগতেছিল। আর এখানে হলো আমি যে আমার ব্যাংকে টাকা ভরছি, এটা হলো আমার ব্যাংক, মানে আমি কিনেছি আর ব্যাংকটা খুবই বড়। জানি না কবে এটা ভরবে, আমি নিজেও জানি না। তো আমি যেহেতু কেকের ব্যবসা করি, তো প্রত্যেকটা কেকের থেকে আমি হলো 100, 200, 300 মানে যত পারি এই ব্যাংকটাতে রেখে দিই আর বাকি টাকাগুলো আমার হাতেই রাখি। সব তো রেখে দিলে হবে না, মানে কিছু টাকা তো হাতেও রাখতে হয়। তো আগের দিন কুলাথিন যেই কেকটা বানিয়েছিলাম সেটা টাকাটা থেকে কিছু টাকা আমি ব্যাংকে রেখে দিলাম। আর এখন হলো এই যে আমি দুপুরের সময় হলো এখানে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। প্রথমে হলো একদম ছোট ছোট করে মাংস কেটে নিয়েছিলাম, এরপর হলো মাংসটা আমি দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি, এরপরে তেল, এরপরে মরিচের গুঁড়ো, এরপরে হলো জিরার গুঁড়ো, এখন আদা রসুন পেস্ট, এরপরে লবণ, সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে কিছুরই আমি মাপ বলতে পারবো না, তো আমার আইডিয়া মতো আমি যতটুকু দেই ততটুকুই দিয়ে নিলাম। এরপরে হলো আমি এখানে যেই রাঁধুনি যেই বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম অর্ধেক, মানে 1 প্যাকেটের অর্ধেক দিয়েছি 1 কেজির জন্য। প্যাকেটের অর্ধেকটা দিয়ে আমি আরেকদিন রান্না করেছিলাম আর এখন বাকি অর্ধেকটা দিয়ে আজকে রান্না করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম এখানে সস। আমার ঘরের সসও শেষ হয়ে গেছে অনেক দিন যাবতেই, আমার বলতে একদমই মনে থাকে না, তো এই জন্য প্যাকেটের সসগুলি ব্যবহার করতেছি। তো এরপরে দিয়ে দিলাম প্যাকেটের যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেটা, আর এখানে একটু চিনি দিয়ে দিলাম, মানে সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। সব কিছু দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে এখন ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দিব, এরপরে রান্নাটা বসাবো। আমরা যেহেতু ডিজিটাল দুনিয়াতে বাস করি, তো সব কিছু এখন ডিজিটাল জিনিসই আমরা ব্যবহার করি। তো এ তো প্রেশার কুকারে একদম অল্প একটু সময়ের মধ্যে আমি রান্নাটা করে নিব। আগে তো দেখা যায় অনেকক্ষণ সময় লাগতো মাংস রান্না করতে, আর এখন এই প্রেশার কুকারে রান্না করলে একদমই সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো এই তো মেখে ঝুঁকে আমি হলো রান্নাটা বসিয়ে দেব। এই তো আমি মাংসটা রান্না বসিয়ে দিয়েছিলাম আর অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এরপরে ঝোলের পানিটা দিয়ে আবার বসিয়ে দিয়েছি। এখন হলো 6-7টার মতো সিটি দিলে আমি মাংসটা আবার খুলে এখন হলো আমি এখানে যে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম আর ভেজে ধুয়ে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম, আর এখন আলুগুলো একসাথে দিয়ে আবার এখন 2টার মতো সিটি দিয়ে নেব, তাহলে এই দেখা যায় মাংসটা আর আর যে ডালটা দিয়েছি সেটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবেই রান্না করি, তো দেখা যায় এই ডালটা আর আলাদা সিদ্ধ করি না, একসাথেই আমি সুন্দর করে রান্না করে নিই, তাহলে দেখা যায় মাংসের টেস্ট আর ডালের টেস্ট সব কিছুর টেস্ট একটু ভালো আসে। এরপরে হলো আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি আর মাংসর নিচে যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে আমি এখন হলো পোলার চালটা ভালো মতো মানে ভাজা ভাজা করে নিচ্ছি আর সাথে একটু তেলও দিয়ে দিলাম, মাংসের যে তেলটা উপরে উঠেছিল সেটাও একটু দিয়ে দিলাম। এরপরে হলো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এখন আমি বসিয়ে দিয়েছি। আমি সবসময় পানিটা মেপেই দিই, কারণ আন্দাজ করে দিলে দেখা যায় কোনো দিন নরম হয়ে যায় আবার কোনো দিন শক্ত থেকে যায়, এজন্য সবসময় মেপেই দিই আমি। এরপরে হলো এখানে আমার কিছু ফ্রোজেন কাবাব ছিল, সেটাও ভেজে নিয়েছি, একটু বিরিয়ানির সাথে কাবাব হলে খুবই ভালো লাগে। তো এখানে হলো আমি কয়েক পিস কাবাব ভেজে নিচ্ছি আর আরও কয়েক পিস ছিল, এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। তো আমি হলো ফ্রোজেন কাবাব বানিয়ে রেখে দিই ফ্রিজে, যে কোনো সময় দেখা যায় কোনো খাবারের সাথে একটু বের করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। তো এই তো এখানে হলো আমি এখন মাংসটা মানে পোলাওর সাথে আমি মিক্স করে নিলাম, মানে পানিটা বলক আসার পরে আমি মাংসটা মিক্স করে নিই, এরপরে হলো রান্নাটা হয়ে গিয়েছে এখন। তো এই তো আমার রান্না প্রায় শেষ। তো লাস্টের দিকে আমি একটু ঘিও দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এই তো আমি হলো টেবিলে খাবারটা নিয়ে আসছি আর আজকে কিছুতে বাড়াবাড়ি করিনি, একদম হাঁড়ি ধরেই নিয়ে আসছি। তো এখন হলো প্লেটে প্লেটে খাবারটা দিয়ে দিচ্ছি। আর পোলাওটা খুবই সুন্দর ছিল, একদমই ঝরঝরে হয়েছিল। তো ঘরে শসা ছিল না, এজন্য এখানে হলো লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন হলো যে খাবারটা বেড়ে দিয়ে দিচ্ছি। তো আজানকে হলো কাচের প্লেট দেবো না, কারণ আজান হলো এখন আলাদা প্লেটে সবসময় খাবার চায়, এজন্য ওকে কাচের প্লেট দেবো না, এজন্য একটা মেলামাইনের প্লেট নিয়ে নিয়েছি ওকে দেওয়ার জন্য। আর এখন আজানকে একটু খাবার দিয়ে দেবো। ফার্স্টে হলো আমাদের মেহমানকে দিয়ে দিলাম, আজকে আমাদের ঘরে একটা ছোট্ট মেহমান এসেছে আর সেই মেহমানকে ফার্স্টে দিয়ে দিলাম, সেটা হলো আয়ানের ফ্রেন্ড। আর এরপরে হলো আয়ানকে দিয়ে দিচ্ছি, এরপরে আজানকে দেব।
আয়নও মাঝে মাঝে আয়নের ফ্রেন্ডের বাসা যায়, তো ওদের বাসায় এরকম ভালো রান্না করলে আয়নকে নিয়ে যায় দাওয়াত করে। তো আজকে আমরাও নিয়ে আসছি আমাদের বাসায়। তো একটু পর আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের ছোট্ট মেহমানকে। আজকে হলো আয়নের বাবা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল, আর আমি হলো সবাইকে দিচ্ছিলাম। অনেক মজা। ইয়াসিনি কি আমার পট্টি দিতে আছে? কত আছে রেস্টুরেন্টে বেশি মজা হয়েছে? সত্যি মজা হয়েছে? কাবাব লই আরেকটা কাবাব আছে। এই তো দুইজন হুজুর খেতে বসেছে, তো মাশাল্লাহ বলে দিবেন সবাই। এখন হলো আয়নের বাবাকে জিজ্ঞেস করব কীরকম হয়েছে, দেখেন কি বলে। আপনি বলবেন না মজা হয়েছে নি? শেষ স্বাদের ঠেলা খাইতেই পারতেছি না নাকি? সত্যি মজা হয়েছে। এই তো এখানে হলো আয়ানের বন্ধুরাও এসেছে, তো ওর মাদ্রাসার কিছু ফ্রেন্ড এসেছে, কারণ হলো আমার জায়ের ঘরে মিলাদ পড়িয়েছিল। সেখানে হলো মাদ্রাসার কিছু বাচ্চাদেরকে মানে দাওয়াত করা হয়েছিল, আর সেখানে ওরা এসেছিল। আর যেই শুনেছে এটা আয়ানদের বাসা, তো ওরা হলো আয়নের সাথে দেখা করার জন্য চলে আসছে। আর সবাইকে একটু আমি ভিডিও করে নিলাম, মানে বাচ্চাগুলোকে দেখলে এত মায়া লাগে। والعرض وضعها للعنام فيها فاكهة والنخلات فبأي آلاء ربكما تكذبان ওই কি একটু বড় ক্লাসে পড়ে? আয়া আমার মানে একটা লো 100 টাকা দাও আমাদের লাগছে মিশে গেছে আয়ান তুমি সূরা নাবাটা পড়ে শোনো। এই যে তোমার বন্ধুরা বলছে না, কিছু করে এই যে আমি তোমাকে আজকে একটা বিচার দিলাম, হ্যাঁ হুজুরটা দেখো বাড়িতে যায় আর আম্মু জিজ্ঞেস করে সূরা, তাহলে কোনো সূরা পড়া শোনায় না। হুজুরে কইছে যেটা শিখাইবো মা বাবারে কইতে না, মা বাবা হুজুরে কিচ্ছু শিখায় না। হ্যাঁ কইছি না আমি? বলো সূরা নাম্বার বলো। আমি কইছি না। কবে বলছো? চলো রহমান পুরো করে সুন্দর করে সূরা নাম্বারটা বলো, নাম্বারটা বলো। শরম তো করে আমার স্কুলে আমি খাড়া সূরা ফাতিহা এসব কয়জন 500 জনের সামনে কইছি খাড়া 5 জন স্টাইল করে। এই যারা তো মিশে গেছে না খাইছে না খাইছে আমরা খুব খাইতে মন তারা খুব খাইছে আইও আবার। হ্যাঁ যে এই তো বাচ্চাগুলো সব চলে যাচ্ছিল, সাথে আয়ানের বেস্ট ফ্রেন্ডও চলে যাচ্ছিল, আর আয়ান তো জোর করে ধরে রাখছে। তুমি বসো তুমি বসো, তুমি পরে যাও। তো যাই হোক বাচ্চারা চলে গিয়েছে, আর ওদেরকে আয়নের বাবা হলো 100 টাকা দিয়েছে খেতে, ওরা তো অনেক খুশি হয়েছে। বিকেলের দিকে হলো আমার ননাসরা এসেছে, আর তাদেরকে একটু চা বানিয়ে দিচ্ছিলাম। আমার জায়ের ঘরে যে মিলাদ পড়িয়েছে, তো সেখানে হলো আমার ননেসদেরকেও দাওয়াত করেছিল। তো বিকেলের দিকে একটু উপরের দিকে এসেছিলো, মানে আমাদের ঘরে। তো এখন হলো সবাইকে একটু বিকেলের দিকে আর কি খেতে দিতে পারি, এখন একটু চা বানিয়ে দিচ্ছি। তো চায়ের সাথে আমি সবসময় এরকম একটু কফি মিক্স করি, তাহলে চায়ের টেস্ট আর একটু বেড়ে যায়। তো আপনারা যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের, তো আমার মা বলেছিল, মানে একদিন আমি চা বানাচ্ছিলাম, বলেছিল একটু কফি দাও ভালো লাগবে, তো দিয়ে দেখলাম সত্যি অনেক মজা হয়, আপনারাও ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।